বন্ধুরা, বাগানেতে তেলা কচু শাক হয়েছে। এটি বর্ষাকালে প্রায়ই দেখতে পাওয়া যায়। এটি কোনো সার্ভিস ছাড়াই তো হয়। তো আজকে আমাদের হবে তেলা কচু ডাঁটার ঝোল। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তেলা কুচি শাকটাকে আগে আমরা কেটে নিচ্ছি, একটু একটু করে গাছ থেকে কেটে নিচ্ছি। অনেক লতা জড়িয়ে আছে, এটা পরে আমরা ছাড়িয়ে নেব। গাছে অনেক পেঁপে হয়েছে, তো ডাঁটার ঝোলে দেওয়ার জন্য আমরা পেঁপেটি পেরে নিচ্ছি। একটি সাবধানে দেখছেন। বেগুন হয়েছে, তেলা কুচি রান্না হবে, তার জন্য বেগুন তুলে নিচ্ছি। কচু ডাঁটা থেকে লতাটা আগে ফেলে দেবো, তারপরে ডাঁটাটা কেটে নেব। সব ডাঁটাগুলো এইভাবে আমরা কেটে নেব। আমাদের সব ডাঁটা কাটা হয়ে গেছে, দেখছেন। এইভাবেই ঠিক কেটে নিতে হবে। রান্না করার জন্য ডুমুর নিয়ে নিয়েছি। ডুমুরটিকে আমরা কেটে নিচ্ছি। বেগুনটি কেটে নেওয়া হচ্ছে। পেঁপে কেটে নেওয়া হচ্ছে। দেখেছেন কত সুন্দর পেঁপে, এখনো ভিতরে দানা বসেনি। নরম। আমরা ছোট ছোট পার্শে মাছ ও ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তেলা কচু ডাঁটার ঝোলে দেওয়ার জন্য। প্রথমে আমরা এটিকে ভেজে নেব। দেখুন, প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে নুন আগে থেকে মাখানো ছিল, আমরা দিয়ে দিচ্ছি। আমাদের মাছটি ভাজা হতে থাক। আপনারা গিয়ে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আসুন। হয়ে গেছে, মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আগে থেকে আলু ও পেঁপেটা ধুয়ে নিয়েছিলাম কেটে, এবার সেটিকে আমরা ভেজে নেব। পেঁপেটাকে দিয়ে দিচ্ছি। টমেটোটিকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। পুকুরের জলে আমরা তেলা কচু ডাঁটাটাকে ভালোভাবে ধুয়ে নেব। এবার আমরা কলের জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমাদের এটি ধোয়া হয়ে গেছে, এবার এটি কিছুক্ষণ আমরা জল ঝাড়িয়ে নেব। এতে আমরা অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছিলাম। এটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটির মধ্যে আমরা ডাঁটা দিয়ে দেব।
ডাঁটাটিকে আমরা নেড়ে চেড়ে নেব। পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মতো জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা 1 চামচ নুন দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। দেখুন বন্ধুরা, আজকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে আমরা উনানেই রান্নাটা করছি। অনেক অসুবিধা হচ্ছে, তারপরেও আমরা করছি আপনাদের জন্য। হয়ে গেছে, এটিকে আমরা খুলে নেব। মুড়িটি আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার এটিকে আমরা নামিয়ে নেব। মুড়িটিকে বেটে নেব। আমাদের ধনে মুড়িটি প্রায় বাটা হয়ে গেছে। এবার আমরা ফোড়ন দিয়ে নেব। তো ফোড়ন দেওয়ার জন্য প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমরা তেজপাতাটিকে দিয়ে দেব। 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। জিরা লঙ্কা দুটোই দিয়ে দিলাম। এবার ধনে মরিচ বাটাটিকেও দিয়ে দিলাম। এবার আমরা সিদ্ধ কড়াই দিলাম। এক চামচ চিনি দিয়ে দিলাম। সবশেষে ভাজা মাছটিকে আমরা দিয়ে দিলাম। আমাদের ঝোলটি হয়ে গেছে, এটিকে এবার আমরা নামিয়ে নেব। দেখুন, খুব সুন্দর কালার এসেছে। আপনারাও বাড়িতে অবশ্যই এটিকে একবার হলেও ট্রাই করবেন। আমাদের বাড়িতে এটি সবাই খুব পছন্দ করে।